সাদা ধবধবে এই বস্তুটি দেখতে দুধের মতো হলেও বাস্তবে নকল। অস্বাস্থ্যকর পরিবেশে সোডা, ডিটারজেন্ট পাউডার এবং হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে তৈরি হচ্ছে এই নকল দুধ। আর সেই দুধ থেকেই তৈরি হচ্ছে ঘি সহ নানা খাদ্য উপকরণ। বিষাক্ত উপকরণ ব্যবহার করে তৈরি খাবার অনুপযোগী এই দুধগুলো বিক্রি হচ্ছে বাজারে। ডালডা, ইউরিয়া, সোডা, ডিটারজেন্ট পাউডার সহ ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এই ভেজাল দুধগুলো যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সিলেটে যায়, আপনার বিভিন্ন জায়গায় যায়, সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন সারা দেশেই দেশের বাজারে পাবনার দুধের খ্যাতি থাকলেও এই বিশাল বাজারের আড়ালে গড়ে উঠেছে ভয়ঙ্কর নকল দুধের সিন্ডিকেট, যারা দুধের নামে বাজারে ছাড়ছে রাসায়নিক মিশিয়ে বানানো সাদা বিষ। আর তা খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ সকল বয়সী মানুষ। গত ৯ মার্চ পাবনা জেলার ফরিদপুর উপজেলার কেয়া ডেইরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার এবং হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে নকল দুধ তৈরির প্রমাণ পান সংশ্লিষ্টরা। পরে কেয়া ডেইরির সমগ্র দুধ ড্রেনে ফেলে নষ্ট করা হয়। ভেজাল দুধ পেয়েছি, এখানে আমরা দুধের ভিতরে দেখছি যে এখানে ডিটারজেন্ট ম্যাটেরিয়াল আছে, এখানে হাইড্রোজেন পার অক্সাইড আছে এবং সেখানে পরীক্ষা করা হয়েছে বিশ্ব নিরাপদ পুরী যে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরিতে এগুলো পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে এবং এই বিষয়গুলো এখন ধ্বংস করা হবে। পরবর্তীতে এই অভিযান এখনো চলমান আছে। খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় পাবনা থেকে আমরা আসছি। এখানে প্রথমত আমরা জানতে পাই আমাদের বাংলাদেশ চাকরি আছে, ওনারা তথ্য দিয়েছেন যে ওনারা দুধ নেন এখান থেকে, সেই দুধের ভিতরে ওনারা সাসপেক্ট করেছেন যে এখানে কোনো ভেজাল থাকতে পারে। আমরা আসছি, এখানে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে গাড়ি আছে ভ্রাম্যমাণ ল্যাব, সেই ল্যাব নিয়ে আসছে। আমরা এখানে 5টা টেস্ট করেছি। 1 নম্বর টেস্ট করেছি হাইড্রোজেন পারঅক্সাইড। সেই হাইড্রোজেন পারঅক্সাইডের আমরা উপস্থিতি পেয়েছি। একই সাথে এই দুধের কারখানার ভিতরে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের একটা ড্রাম পেয়েছি যেখানে হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে। হাইড্রোজেন পারঅক্সাইড মূলত ব্যবহার করা হয় আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কোনোভাবেই এটা কোনো খাবারের মধ্যে আসা কোনোভাবে যৌক্তিকতা নাই বা আসতে পারবে না, এটা জিরো টলারেন্স। 2 নম্বর হচ্ছে এখানে পেয়েছি আমরা ডিটারজেন্টও কোনোভাবে দুধের মধ্যে আসতে পারে না। এ সময় কেয়া ডেইরির স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। নকল দুধ তৈরির দায়ে 3 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী আছে, আমাদের জেলা থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের এটি উনিও আছেন, ওনাদেরকে সাথে নিয়ে এখানে আসি এবং এখানে আসার পর এখানে যে দুধটা আমরা পেয়েছি ওটা ল্যাব টেস্ট করা হয়। তো ল্যাব টেস্ট করে এখানে ডিটারজেন্ট এবং হাইড্রোজেন পার অক্সাইড পাওয়া গেছে দুধে। আর এটা তো থাকার কথা না কোনোভাবেই, দুধে এটা বিষাক্ত পদার্থ হিসেবে আমরা উপস্থিতি ধরবো। এই জন্য আমরা নিরাপদ খাদ্য আইনে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটাই। একই সময় পার্শ্ববর্তী এলাকার আমিনা ডেইরি এবং প্রিমিয়াম ফোর্সে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণ করার দায়ে আমিনা ডেইরিকে 30,000 এবং প্রিমিয়াম ফুডসকে 20,000 টাকা জরিমানা করা হয়।